5 আগস্ট শেখ হাসিনা পতনের পর আমি যেহেতু মানে সোশ্যাল মিডিয়াতে কথা বলি প্রচুর, আমার প্রথম ভিডিওতে বিজয় উদযাপনের মধ্যে আমি প্রথম, দ্যাট ওয়াজ মাই ভেরি ফার্স্ট ভিডিও, বলেছিলাম যে আওয়ামী লীগের লোকজনের উপরে কোনো হামলা যাতে না হয়। উদ্দেশ্য বা কারণ খুব সোজা। শেখ হাসিনাকে ঘৃণা করার পেছনে, আমরা ঘৃণা করতাম তাকে, এই দেশটাকে ধ্বংস করার পেছনে উনি অনেকগুলো জিনিস ধ্বংস করেছে। তার মধ্যে যে জিনিসটা ধ্বংস হলে একটা স্টেট আর টেকে না, সেটা হচ্ছে ন্যায় বিচার ধ্বংস করেছে। একটা স্টেটে যদি ন্যায় বিচার না থাকে, ইনসাফ না থাকে, সেটা কোনো রাষ্ট্র না, এটা মগের মুল্লুক হয়ে যায়। উনি ওটা বানিয়েছিলেন। তো শেখ হাসিনার এই সিস্টেমটার রিভার্সাল হচ্ছে শেখ হাসিনার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ। যথার্থ বলেছেন, ন্যায় বিচার করলেও এদেরকে এক একজনকে কথ্য ভাষায় বলে না, কয়েকবার ফাঁসি দেওয়া যাবে ন্যায় বিচার করলেই। কিন্তু আমরা চাই ভবিষ্যৎ বাংলাদেশে এরা, এমনকি আওয়ামী লীগের অনেক মানুষ আদালত চত্বরে হামলার শিকার হয়েছেন। কেউ কেউ আইনজীবী দিতে পারেননি, কেউ কেউ আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন, তিনি হামলা। আমি প্রত্যেকটা জিনিসকে কন্ডেম করেছি, প্রত্যেকটা ন্যায় বিচারের প্রতি একেবারে হুমকি তৈরি করে। তো ভবিষ্যৎ বাংলাদেশে স্পষ্টভাবে দেখতে চাই শেখ হাসিনা এই বিচার ব্যবস্থা, বারবার বলছি যাওয়ার শেষ জায়গা ভবিষ্যৎ বাংলাদেশে, এবং কোন একটা ফেয়ার নির্বাচনের পর প্রিন্স ভাইয়ের দল যদি ক্ষমতায় আসে, সেই আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা খুব সিরিয়াসলি এর দিকে চোখ রাখবো যে সেই সরকারটাও এটাকে নিশ্চিত করছে কিনা। আর ওনাদেরও স্মরণ রাখতে হবে, ন্যায় বিচার ধ্বংস করলে টেকের এবং শেখ হাসিনার মতো মানুষও যাকে মনে হচ্ছিল অজেয়, উনি শেষ পর্যন্ত তার পতন হয়েছে কিনা। অবশ্যই তো আমাদের ভবিষ্যতে সতর্ক, দিন শেষে জনগণের বিজয় তো হবে, সেটা অবশ্যম্ভাবী। রাজনৈতিক দলগুলো যত বুঝবে তো দলের এই লাভ হবে। এই জন্য তো সংস্কারের কথা, এই জন্য তো আমরা নিজের থেকে 2016 সাল থেকেই সংস্কার প্রস্তাব নিয়ে কিন্তু জাতির সামনে হাজির হয়েছি। এই দেশ তো এইভাবে চলতে পারে না, এই তো অচল হয়ে গেছে দেশ। এই দেশকে টেনে তুলতে হলে, সচল করতে হলে অবশ্যই সংস্কার দরকার। আওয়ামী লীগ আমলে যে আদালত ছিল, সেই আদালতে তো এখানে সুবিচার পাওয়া বা ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ ছিল না। সেই আদালত কিভাবে চলতো নিশ্চয়ই আপনারা সেটা জানেন, যে তৎকালীন আওয়ামী লীগ আমলে নিয়োগকৃত প্রধান বিচারপতি তিনি নিজেই তার বইয়ে লিখেছেন যে একটি 16 সংশোধনী বাতিলের রায় দেওয়ার ব্যাপারে, 16 সংশোধনীর বিরুদ্ধে যে আপনার মামলা হয়েছিল, সেটা রায়ের ব্যাপারে তাকে কিভাবে আগের দিন বঙ্গভবনে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে চাপ দেওয়া হয়েছিল। তো তখন তো আদালত তো এইভাবেই চলতো। তখন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেখানে নিম্ন আদালত 5 বছর সাজা দিয়েছে, উচ্চ আদালতে গিয়ে সাধারণত উচ্চ আদালতে মানুষ রিলিফ পায় কমে, ওখানে ডাবল দিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার নির্দেশে এগুলি হয়েছে সব। তো তখন তো এগুলো আপনার বেগম খালেদা জিয়ার সেখানে ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ ছিল না। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, দলীয় প্রভাবমুক্ত আদালত এবং আদালত স্বাধীন বিচার ব্যবস্থার দিকে যাত্রা শুরু করেছে, সেখানে অবশ্যই বেগম খালেদা জিয়া না শুধু সবাই কিন্তু এখানে সুবিচার পাবে বলে আমাদের প্রত্যাশা। আমরা আশা করি যে এখানে আসলে এই আওয়ামী লীগ আমলে প্রভাব বিস্তার করে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, তারেক রহমান থেকে শুরু করে একেবারে আমাদের ওয়ার্ড লেভেলের কোনো নেতা কর্মী কিংবা সাধারণ মানুষ উপরে যে অবিচার করা হয়েছে, সেটা এখন সুবিচারে, সুবিচার নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করলে ভালো হতো। কিন্তু আমার একটা প্রশ্ন করতেই হয় আপনাকে, সেটা হচ্ছে আপনাকে এটা বিশ্বাস করেন যে ভিন্ন মত যারা আছে তারাও সুবিচার পাক এখন এই মুহূর্তে? অবশ্যই, অবশ্যই সুবিচার পাক, কারণ তারা তো গণহত্যা করেছে, তাদের হাতে রক্তের দাগ। সেখানে তো সুবিচার হলে অবশ্যই তাদের সর্বোচ্চ শাস্তিতে হবে। সুবিচার মানে কাউকে রিলিফ দেওয়া না, কিন্তু তার ন্যায় বিচারটা করে। ন্যায় বিচার, তারা তো রক্তের, শুধু তার হাতে না, সারা শরীরে রক্তের দাগ। হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা, হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা। 4 বছরের শিশু থেকে 72 বছরের বৃদ্ধা এই হত্যার শিকার হয়েছে, এটা সবার চোখে দেখা। তো বরঞ্চ যেখানে স্বাধীন যে বিচার ব্যবস্থা যেখানে যাচ্ছে, সেটা হলে অবশ্যই এটা ন্যায় বিচার হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তিতেই হবে। এটাই হলো জনগণের প্রত্যাশা।